নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কালীবড়া রান্নাঘর। তাহলে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এই তরমুজের জুসটি বানাবো। এই গরমের সময় যদি এরকম এক গ্লাস তরমুজের জুস পাওয়া যায় তাহলে তো আর কিছুরই প্রয়োজন নেই। তাই আর কথা না বাড়িয়ে তরমুজের জুস কীভাবে বানাবো সেটা শিখে নিই। তার জন্য প্রথমে আমাদের নিতে হবে তরমুজ। এখন আমরা এই তরমুজটাকে নিয়েছি। আপনারা যদি আরও বেশি পরিমাণে তরমুজের জুস বানাতে চান তাহলে আরও বেশি বড় পরিমাণের একটি তরমুজ নেবেন। আমি অল্প পরিমাণে বানাবো তাই আমি এই ছোটো তরমুজটি নিয়েছি। এখন আমরা এই তরমুজটাকে কেটে নেব। আর তার আগে বলতে চাই, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে যাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোন জেলা থেকে বেশি দেখা হয়। এবং তাহলে এখন ভিডিওতে ফিরে আসা যাক। আমরা এই তরমুজটাকে এখন এই যে কেটে নিলাম। কেটে নিয়ে আমি যেমনভাবে কেটেছি আপনারাও ঠিক চেষ্টা করবেন এমনভাবেই কাটতে। এরকম ছোটো ছোটো করে পিস করলে তাহলে আপনাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমরা একটি মিক্সি আনবো। এই মিক্সির ভিতরে আমরা এখন এই তরমুজগুলোকে ঢুকিয়ে দেবো। আস্তে আস্তে তরমুজগুলোকে ঢুকিয়ে দিই। এখন এইভাবে ঢোকালে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। আর যদি বড় বড় পিস করতাম তাহলে এর ভিতরে ঢোকাতে আমাদের সমস্যা হতো। আমাদের এই যে তরমুজগুলোকে ঢুকিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো লবণ। আপনারা যদি লবণ বেশি খান তাহলে একটু লবণ বেশি দেবেন, যদি কম খান তাহলে কম দেবেন, যদি এটাকে স্কিপ করতে পারেন। কিন্তু লবণটা দিলে স্বাদটা একটু বেশি হয়। এরপর আমরা দিয়ে দেবো এর ভিতরে কিছু পরিমাণ চিনি। এখন এই চিনিটা দেওয়াতে আপনাদের মিষ্টির পরিমাণটা হালকা একটু বাড়বে। যারা মিষ্টি কম খান তারা এই চিনিটাকে স্কিপও করতে পারেন। মিষ্টি ছাড়াও ভালো লাগে, কিন্তু আমি একটু মিষ্টি বেশি খাই বলে একটু মিষ্টি দিলাম। এখন এটাকে আমরা সেট করে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমরা কিছুটা পরিমাণ জল। কিছুটা জল না দিলে এটাকে আমরা ব্লেন্ড করতে অসুবিধা হবে। সেই জন্য আমরা এখন কিছুটা পরিমাণ জল দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জল দিয়েছি তাই ব্লেন্ড হচ্ছে, আর নাহলে ব্লেন্ড হতে সমস্যা হতো। এখন আমাদের এই জুসটা ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন এখন কি সুন্দর ফেনা ফেনা উঠে গেছে। তার মানে আমাদের ব্লেন্ড হয়ে গেছে। এরকম যদি ফেনা ওঠে তাহলে ভাববেন না ব্লেন্ড হয়ে গেছে। যদি আপনারা আরেকটু পেস্ট করতে চান তাহলেও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা এটাকে ছেঁকে নিলাম। তারপর দেখুন আমাদের সেই সুস্বাদু তরমুজের জুস রেডি। এর ভিতরে কিছুটা বরফ এবং চাইলে আপনারা কিছু তরমুজ দিয়ে দিতে পারেন, আর চাইলে কিছুটা লেবুও দিতে পারেন। আর সেই লেবুটাও আমি দিয়েছি, কিন্তু এটা আমাদের দেখাতে একটু ভুল হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা খেতে খুবই স্বাদ হয়েছে। আরও এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।